আমাকে আপনি দেখবেন দিনে রাতে হাজার হাজার কমেন্টে রাজাকারের বাচ্চা বলে, পাকিস্তানে ফিরে যেতে বলতেছে, দালাল বলতেছে, আরও যত যত আছে, ছবি এডিট করে এইটা সেটা বানাচ্ছে, মেয়েদের সাথে ছবি এডিট করে বানাচ্ছে। গণতন্ত্র অনলাইন মানে হচ্ছে পাবলিক লাইফ যখন আপনি করতে আসবেন আপনাকে এটা ফেস করার মানসিকতা থাকতে হবে। তারেক রহমানকে নিয়ে গত কয়েকদিন আগে যে গালাগালিগুলো হয়েছে, স্লোগান হয়েছে এবং খুবই অশোভন আচরণ করা হয়েছে এই স্লোগানগুলো দিয়ে। আমরা শেখ হাসিনাকেও কিন্তু গত 16 বছর আমরা যারা এই আন্দোলন করেছি, ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছি, হাবিব ভাই মজলুম মানুষ, বহুবার জেল খেটেছেন, এই আমলে বহুবার নির্যাতিত হয়েছেন, অসম্মানিত হয়েছেন, আমরা কিন্তু কেউ হাসিনাকেও এই ভাষায় কখনো কথা বলি নাই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে মানে আমি ধারণা করছি হাবিব ভাই অত সিরিয়াসলি ফৌজদারি ইনস্ট্রাকশন আকারে এগুলো দিয়েছেন ব্যাপারটা না। এটা বাংলাদেশের রাজনীতিতে এই পলিটিক্যাল রেটরিকগুলো আছে, দেখে নেব, আয়, লাঠিসোঁটা, এই সেই, মানে এই কনফ্রন্টেশনাল ল্যাঙ্গুয়েজ আমাদের কালচারে আছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই কালচারটা কি রেখে দেব না এটা পাল্টায় ফেলবো? আমরা যারা গণ অভ্যুত্থানের পরে একটা নতুন রাজনীতি দেখতে চাই, আমরা বোধ করছি এই রাজনীতি থেকে আমাদের উঠে আসা দরকার। আরেকজনের পলিটিক্স নিয়ে সমালোচনা করা দরকার যে বিএনপির রাজনীতির কোন কোন জায়গাটা আমি ন্যায্য মনে করি না, বিএনপির চেয়ারপারসন অথবা অ্যাক্টিং চেয়ারপারসনের এই স্টেটমেন্টটা কেন ফ্যাকচুয়ালি কারেক্ট না অথবা ঠিক না। যেমন আপনারা সমালোচনা করেছেন তারেক রহমান এই যে বাসে ওঠানামা করার ভিডিও ভাইরাল হয়েছে না, এটা ঠিক হয়েছে কিনা, উনি দেশে আসলে বাসে চড়বেন কিনা, করেন, কোনো সমস্যা তো নাই। কিন্তু গালাগালি করা, বাপমা তুরে কথা বলা, ঐকমত্য কমিশনে দেখেন আমরা সপ্তাহের পর সপ্তাহ ওখানে মিটিং করেছি, বিএনপির পজিশনের অ্যাগেনস্টে সিরিয়াসলি আমরা সমালোচনা করেছি, যৌক্তিকভাবে করেছি। সেখানে তো বিএনপির কোনো নেতা অথবা সালাউদ্দিন ভাই, ইসমাইল ভাইয়ের বাপমা তুরে তো আমাকে গালাগালি করতে হয়নি। ভদ্র ভাষায় সেখানে অনেক তর্ক এই জানে আমরা একটা রেসপন্সিবল পলিটিক্স চাই। হয়তো হাবিব ভাই কোনো ফৌজদারি অর্থে অথবা নেতাকর্মীদের উস্কে দেওয়ার জন্য এটা বলেন নাই, উনি বলেছেন যে আমাদেরকে অপমান কেন করবে, ছোট ছোট ছেলেমেয়েরা রাজনীতি করছে, তাদেরও দোষ আছে, আপনি কেন খোঁচা দিচ্ছেন? সিনিয়র পলিটিশিয়ানকে তো সিনিয়র পলিটিশিয়ানের সম্মানের জায়গাটা রাখতে হবে, তাকে তার সম্মানের জায়গাটা রেখে তারপর তার দলের সমালোচনা করেন। হাবিব ভাইয়ের সাথে অনেক টকশোতে আমরা দ্বিমত করি না, প্রচুর দ্বিমত করেছি, কিন্তু কাউকে তো বকাঝকা করতে হয়নি। আমি সেই জায়গাটাই বলছি, যেহেতু হাবিবুর রহমান হাবিব এখানে একটা তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন, কারণ উনি এই প্রসঙ্গে ভীষণ হার্ট হচ্ছেন, বা তার দলের যে দুই সাপের এক বিষ কেন সেটা বলবে, কারণ আওয়ামী লীগের সাথে আমাকে কেন তুলনা করবে, সেটাই উনি তো বলছেন। এখন এখানে প্রশ্ন আসছে কেন এই স্লোগানটা আসলো। আমরা তো 5 তারিখের পর থেকে মোটামুটি দুই দলকে মুদ্রার এপিট ওপিট যেমন বলতে দেখছি, নৌকা যেদিকে যাবে ধানের শীষ সেদিকে যাবে সেটা বলতে শুনছি, দুই সাপের এক বিষ, মানে কেন, মানে এটা কেন, এটা কি মাইনাস? এটা গণতন্ত্র। দেখেন, একটা হলো ব্যক্তিকে গালি দেওয়া, যেমন ধরেন ব্যক্তি খালেদা জিয়াকে যদি আপনি স্ল্যাং বলেন, তারেক রহমানকে যদি আপনি স্ল্যাং বলেন, অথবা যে কোনো রাজনৈতিক নেতাকে আপনি যদি স্ল্যাং বলেন, এইটা অ্যাকসেপ্টেবল না। কিন্তু দলের পলিটিক্সকে স্যাটায়ার করার তো রাইট থাকতে হবে, এটা তো গণতন্ত্র। গণতন্ত্র মানেই হচ্ছে আমাকে আপনি দেখবেন দিনে রাতে হাজার হাজার কমেন্টে রাজাকারের বাচ্চা বলে, পাকিস্তানে ফিরে যেতে বলতেছে, দালাল বলতেছে, আরও যত যত আছে, ছবি এডিট করে এইটা সেটা বানাচ্ছে, মেয়েদের সাথে ছবি এডিট করে বানাচ্ছে। গণতন্ত্র অনলাইন মানে হচ্ছে পাবলিক লাইফ যখন আপনি করতে আসবেন আপনাকে এটা ফেস করার মানসিকতা থাকতে হবে।